ইমো থেকে ছবি ডাউনলোড করার জন্য যে ছবি পাঠিয়েছে তার নামের উপরে ক্লিক করলাম এবং যে ছবিটা আমি ডাউনলোড করব ওই ছবির উপরে ক্লিক করলাম এবং এখান থেকে এই যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে কিন্তু ছবিগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অনেকে রয়েছে এরকম আইকন কিন্তু এখানে থাকে না। আমার এখানে যে আইকনটা শো করছে ডাউনলোড করার জন্য অনেকের কিন্তু থাকে না, যার কারণে তারা কিন্তু ছবিও ডাউনলোড কিন্তু করতে পারে না। তো যাদের এই আইকনটা থাকে না তারা কিভাবে ইমো থেকে ছবি ডাউনলোড করবেন? তো যাদের এই আইকনটা থাকে না তাদের মূলত আপনার ইমোতে কোনো রকম কাজ নেই। কাজ কার ইমোতে? যে আপনাকে ছবি পাঠিয়েছে তার ইমোতে গিয়ে কিন্তু আপনাকে একটা সেটিং অফ করতে হবে, তাহলে কিন্তু আপনি তার ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তো এখন তার ইমোতে গিয়ে আপনি কোন সেটিংটা অফ করবেন সেটা আমি আমার ইমোতে দেখিয়ে দিব। আপনি তার ইমোতে গিয়ে সেটিংটা করে নেবেন। তো আপনি কি করবেন? প্রথমেই তার ইমোতে আপনি চলে আসবেন। তো তার ইমোতে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে তার ইমোর ভিতরে গিয়ে আপনার নামটা আপনি খুঁজে বের করবেন। তো এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, হয়তো আপনি তার মোবাইলটা হাতে নিয়ে করবেন অথবা তাকে আপনি কল করে বলবেন তুমি এই সেটিং গুলো অফ করে দাও। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো তার ইমোতে চলে আসার পর আপনি কি করবেন? আপনার নামটা খুঁজে বের করবেন। আপনার নামটা খুঁজে বের করার পর আপনি কি করবেন? আপনার নামের উপরে ক্লিক করবেন। আপনার নামের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখবেন উপরে আপনার এরকম থ্রি ডট পয়েন্ট কিন্তু থাকবে। প্রত্যেকেরই কিন্তু এরকম উপরে কিন্তু থ্রি ডট পয়েন্ট কিন্তু থাকে। তো আপনি কি করবেন? এই থ্রি ডট পয়েন্টে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে খেয়াল করলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন প্রাইভেসি এন্ড সেট নামে। তো আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই অপশনটা আপনার এখান থেকে চালু করা আছে কিনা। যদি আপনার নামের ভিতরে গিয়ে এই অপশন চালু করা পান তাহলে এটা আপনি অফ করবেন। এটা অফ করলে এইখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। সে আপনাকে যা যা পাঠাবে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আর যখন আপনার নামের ভিতরে গিয়ে কেউ আপনার এই সেটিংটা চালু করে দিবে, এখান থেকে এটা চালু করবে, আপনি কেউ কোনো কিছু পাঠালে মানে সে আপনাকে কোনো কিছু পাঠালে আপনি জীবনেও কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না।